22 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপত্তিকে এক প্রকার পিছনে ফেলে নেওয়া হলো এই সিদ্ধান্ত। বিরোধী দলনেতা আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে ওই সম্প্রীতি মিছিলের অনুমতি দিয়ে দিল। 22 জানুয়ারি অর্থাৎ অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন রাস্তায় নামতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন খাস কলকাতায় সংহতি মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী। সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে কলকাতায় একটি জনসভাও করবেন মুখ্যমন্ত্রী। 22 জানুয়ারি সকালে কালীঘাটে মা কালীর পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের লোককে নিয়ে মিছিল করবেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে হাজরা থেকে মন্দির মসজিদ গুরুদ্বার ছুঁয়ে পার্ক সার্কাসে হবে জনসভা। এই সংহতি মিছিলকে কেন্দ্র করে দানা বেঁধেছে বিতর্ক। এই কর্মসূচি আদতে বিভাজন তৈরির চেষ্টা বলেই দাবি বিজেপির। কালীঘাট মন্দির থেকে শুরু করে পার্ক সার্কাসে, যেখানে উনি ওই সিএটাকে এনআরসির নাম দিয়ে প্রায় 40-50 দিন ধরে একটা শাহিনবাগের মতো 7 পয়েন্ট আটকে বসিয়ে রেখেছিলেন, সেইখানে নিয়ে আসেন। ইটস এ ভেরি অ্যালার্মিং, খুব অ্যালার্মিং। উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সংহতি মিছিলের দিন বদলের দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তার দাবি ছিল রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ শুভেন্দুর সেই আবেদন কার্যত খারিজ করে দিল বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। মিছিলের অনুমতি মিললেও কিছু শর্ত রেখেছে আদালত। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে মিছিল থেকে এমন কোনো মন্তব্য কিন্তু করা যাবে না। তাছাড়া এই ধরনের মিছিলে যানবাহনের সমস্যা হয়, সাধারণ মানুষের সমস্যা হয়, রাজ্য এবং শাসক দলকে সেদিকটাও নজর রাখতে বলেছে হাইকোর্ট।